আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো গাইস, দীর্ঘ কয়েকদিন বাদে আমরা কিন্তু এগেইন আরো একটা ভিডিও চলে এসেছেন। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকে কিন্তু আমি এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, এই ভিডিওটা দেখার পর আপনাদের মনের মধ্যে ফ্রি ফায়ার গেমটাকে নিয়ে মনের মধ্যে অনেক বড় একটা আশা সৃষ্টি হবে। এই ভিডিওটা সব থেকে বেশি পছন্দ করবেন যারা লো এন্ড পিসি গেমার রয়েছেন, তারা এই ভিডিওটা দেখলে অনেক বেশি খুশি হবেন। কারণ আমি আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের জন্য এমন একটা গুড নিউজ দিতে চলেছি। যারা লো এন্ড পিসি প্লেয়ার রয়েছেন তারা তো ভাই 2 থেকে 4 জিবি র্যাম এর পিসিতে আলট্রা গ্রাফিক্সে ভাই ফুল স্মুথলি কিন্তু খেলতে পারবেন। সো আমাদের ফ্রি ফায়ারের পিসি বেটা ভার্সন কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে বাংলাদেশ সার্ভারে, এন্ড তার সাথে কিন্তু ইন্ডিয়া সার্ভারে রিলিজ হয়েছে। আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন। তো এই ফ্রি ফায়ার বেটা ভার্সন আমরা কিরকম পারফরমেন্স পাইতেছি, এন্ড কি ইমপ্রুভমেন্ট দরকার আমাদের ভবিষ্যতে, এন্ড কোন ধরনের পিসিতে আপনারা ফুল স্মুথলি খেলতে পারবেন। সো সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, ভিডিও স্টার্ট করার আগে আমি গুগল প্লে গেমস বিটা ভার্সন কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন এন্ড কিভাবে পাবেন সবকিছু আপনাদের প্রথম থেকে একটু দেখিয়ে দিই। সেই সফটওয়্যারটা আপনাদের ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই যাওয়া লাগবে যে কোনো একটা ব্রাউজারে, এন্ড ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে লিখবেন গুগল প্লে গেমস বিটা, এন্ড এটা লিখে জাস্ট সার্চ করবেন। দেন সার্চ করার পর প্রথমে একটা ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন, এন্ড ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইটে এখানে আপনাদের নিয়ে আসবে। আর নিয়ে আসার পর আপনারা এখানে জাস্ট এই ডাউনলোড বিটাতে ক্লিক করলে কিন্তু আপনারা ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এন্ড এই গুগল প্লে কিন্তু তারা বেটা ভার্সনটা এখানে রিলিজ করছে, তারা কিন্তু এখনো অফিসিয়ালি কিন্তু ফুল মেইন ভার্সনটা কিন্তু তারা রিলিজ করে না, জাস্ট টেস্টিং এর জন্য কিন্তু দিছে এই বিটা ভার্সন। এন্ড আপনারা কিন্তু খুব শীঘ্রই এই বিটা ভার্সনের আপডেট পেয়ে যাবেন, কারণ তারা কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত কাজ করতেছে। এন্ড বর্তমানে যতটুকু কাজ করছে তার উপর ডিপেন্ড করে ফ্রি ফায়ার গেমটা ভাই ফুল স্মুথলি খেলতে পারবেন। আপনাদের যদি 4 জিবি র্যাম থেকে ফুল স্মুথলি ভাই খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো কিভাবে পারবেন কি না পারবেন একদম ডিরেক্ট প্রুফ আপনাদের দিয়ে দিব। সো তার আগে দেখে দেখি কোন কোন পিসিতে এটা ইনস্টল করতে পারবেন। সো প্রথম কথা হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে। সো অপারেটিং সিস্টেমের কথা এই জন্য বলতেছি কারণ অনেকে কিন্তু উইন্ডোজ 10 এর কিন্তু ওল্ড ভার্সন ইউজ করেন, এন্ড উইন্ডোজ 10 এর ওল্ড ভার্সন ইউজ করলে কিন্তু আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন না। আপনারা যদি এই সফটওয়্যারটা গুগল প্লে গেমস এই সফটওয়্যার যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই উইন্ডোজ 10 এর লেটেস্ট ভার্সনটা থাকা লাগবে, এন্ড ভার্সনটা আপনারা কিন্তু এখানে দেখতেছেন V2004 এটা অথবা এর থেকে আপডেটটা আপনাদের থাকা লাগবে। দেন আছে স্টোরেজের হিসাবে এখানে কিন্তু এসএসডি তারা ইউজ করার কথা বলছে। আপনারা ইচ্ছা করলে হার্ড ডিস্ক ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স স্লো পাবেন। আর এখানে কিন্তু মিনিমাম 10 জিবি স্পেস কিন্তু এখানে ফাঁকা রাখতে বলছে। দেন আছে গ্রাফিক্সের কথা বলতেছে, এখানে কিন্তু ইন্টেল গ্রাফিক্স 630 ভাই, এখানে কিন্তু 6 জেনারেশন যে গ্রাফিক্সটা আছে সেটার কথা কিন্তু এখানে দেখাইছে। সো যাদের 6 জেনারেশন জিপিইউ আছে তারা কিন্তু ইজিলি খেলতে পারেন। তাছাড়া যাদের সেকেন্ড অথবা থার্ড জেনারেশন জিপিইউ আছে তারাও কিন্তু স্মুথলি খেলতে পারে, কোনো সমস্যা নাই, কারণ আমি এটা টেস্ট করছি এন্ড টেস্ট রেজাল্ট একটু পরে পাইবেন। এন্ড প্রসেসর হিসেবে এখানে কিন্তু সিপিইউ কোর কিন্তু এখানে 4টা রাখার কথা এখানে বলছে। এন্ড আপনার যদি কোর 2টা থাকে সেক্ষেত্রে খেলতে পারেন, তবে পারফরমেন্স একটু ড্রপ দেবে। এন্ড 4টা কোর যদি আপনার পিসিতে থেকে থাকে সেক্ষেত্রে ভাই একদম ধুমাইয়া চলবে ভাই। এন্ড র্যাম হিসেবে এখানে কিন্তু 8 জিবি তারা কিন্তু বলছে, এন্ড আমার জানার মধ্যে ভাই 4 জিবি র্যাম এনাফ, কারণ আমি প্রুফ দিয়ে দিব। দেন হচ্ছে উইন্ডোজ অ্যাডমিন অ্যাকাউন্ট থাকা লাগবে। দেন হচ্ছে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন মাস্ট বি টার্ন অন। এখানে কিন্তু হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন অবশ্যই কিন্তু অন করা লাগবে। এন্ড হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন কি আপনারা হয়তো অনেকে জানেন, যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখি যে এখানে পারফরমেন্স আসার পর আপনাদের এই সিপিইউতে ক্লিক করবেন। সিপিইউতে ক্লিক করার পর এখানে দেখবেন ভার্চুয়ালাইজেশন আনেবল, এন্ড এই আনেবল না থাকলে কিন্তু আমাদের ব্লুস্ট্যাক বলেন অথবা যে কোনো এমুলেটরে কিন্তু ভালো পারফরমেন্স দেয় না। আর এটা আনেবল না থাকলে কিন্তু আমাদের এই গুগল প্লে গেমস এখানে কিন্তু ভালো পারফরমেন্স দিবে না। সো অবশ্যই কিন্তু এটা আনেবল করা লাগবে। তো এখানে গুগল প্লে গেমস সম্পর্কিত সবকিছু কিন্তু এখানে জানিয়ে দিচ্ছি কোন পিসিতে কিভাবে খেলতে পারবেন। তো আমি যেটা বলছিলাম যে 4 জিবি র্যাম এর পিসিতে আপনারা কিভাবে খেলবেন। সো আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে একদম ইজি স্টেপ এখানে জাস্ট এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর একটা গুগল মানে হচ্ছে জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। দেন হচ্ছে ফ্রি ফায়ার গেমটা এখানে সার্চ করে নেবেন। আপনাদের একটু দেখিয়ে দিই এখানে, সরি। সো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, আর ইন্টারফেস আসার পর এখানে জাস্ট ফ্রি ফায়ার লিখে সার্চ করবেন। আর সার্চ করা লাগবে না ভাই, এখন কিন্তু এই হোম পেজের একদম প্রথমেই কিন্তু ফ্রি ফায়ার আইকনটা দেখাইতেছে, কারণ হইতেছে গুগল প্লে গেমস বিটাতে এখানে সর্বোচ্চ পরিমাণ ডাউনলোড হইতেছে জাস্ট ফ্রি ফায়ার ম্যাক্স গেমটা, যার কারণে কিন্তু একদম প্রথমে এটা শো করতেছে। সো আপনাদের প্যারা নেওয়ার কোনো কারণে নাই, এখানে ফ্রি ফায়ার ম্যাক্স ছাড়া কিন্তু এখানে অ্যাভেলেবেল হইবে না আমার জানা মতে। আর ফ্রি ফায়ার ম্যাক্সের গ্রাফিক্স কিন্তু ফুল হাই কোয়ালিটি, অ্যান্ড আল্ট্রাতে খেললে ভাই কিরকম কোয়ালিটি দিবে সেটাও আপনাদের লাইভে দেখিয়ে দিব। সো এটা ইনস্টল করার পর এখানে প্লেতে ক্লিক করবেন, আর ক্লিক করার পর আপনাদের ফ্রি ফায়ার নর্মালি কিন্তু এখানে লগ ইন হবে। লগ ইন হওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা জাস্ট এখানে লগ ইন করে নেবে। সো আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিচ্ছে, আর আমি একটু ফুল স্ক্রিন করে নিতে আছে এখানে। সো ফুল স্ক্রিন করার পর আপনারা কিন্তু এখানে এফপিএস মূলত আমি একটু প্রথমে দেখিয়ে দিই, তার আগে আমি এখানে গ্রাফিক্স কি রাখছি সেটা দেখিয়ে দিই। সো এখানে ডিসপ্লেতে গেলে কিন্তু দেখছেন ফুল ম্যাক্স গ্রাফিক্স রাখছে, সবকিছু অন। অ্যান্ড আমি একটু এখানে কিন্তু লেফট সাইড দেখছেন টোটাল কিন্তু 60 এফপিএস এর উপরে কিন্তু যাইতেছে না। আর এটা দ্বারা কিন্তু প্রমাণিত হলো আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু মোবাইলে যেরকম 60 এফপিএস
FPS এর উপরে উঠতো না, এন্ড এই বিটা ভার্সনে কিন্তু 60 FPS এর উপরে কিন্তু আপনারা পাইবেন না। এন্ড এই 60 FPS যেটা দিতেছে আমাদের ফ্রি ফায়ার গেমে যদি 240 FPS যদি দেয় সেক্ষেত্রে কিন্তু এই 60 FPS এর তুলনায় আসে না। আমি একটু এখানে ম্যাক্স গ্রাফিক্স আপনাদের দেখিয়ে দিতেছি টোটাল কতটুকু গ্রাফিক্স খাই, এন্ড আমি সেজন্য চলে যেতেছি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আপনাদের দেখিয়ে দিতেছি কি অবস্থা। ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু 60 FPS এর লক, আমার কিন্তু গ্রাফিক্স কার্ড আছে, তো যার কারণে কিন্তু একদম 60 FPS এর লক। এন্ড যাদের লো এন্ড পিসি FPS ড্রপ দিবেন আশা করতেছি, কারণ দুই একজন যারা ইউজ করছে তারা কিন্তু সবাই বলতেছে একদম সুপার ডুপার চলতেছে। তো যাই হোক আমার এখানে কিন্তু কিছু কমপ্লেন আছে, এন্ড যার কারণে কিন্তু এটা আমি বর্তমানে ইউজ করবো না, কারণগুলো ভিডিওর মধ্যে আলোচনা করবো। যাই হোক এখানে কিন্তু আমি গানগুলো কিনে নিয়ে যাইতেছি, এন্ড সেন্সিটিভিটি আপনাদের দেখেছি, সেন্সিটিভিটি কিন্তু পুরাই জোস আছে। সো যাই হোক আমি এখানে গেমের ভিতরেও ঢুকি, অ্যান্ড হেডশটের ক্ষেত্রে কিন্তু বলবো যে ভাই হেডশট মানে অতিরিক্ত পরিমাণ হেডশট লাগছে, নো রিকল শট যেটা আপনারা চান সেটাই কিন্তু এর ভিতরে দিতে পারেন। আর আপনারা কিন্তু এখানে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন কিন্তু ফুল হাই কোয়ালিটির গ্রাফিক্স, এখানে কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে ভাই লো কোয়ালিটির গ্রাফিক্স দিতেছে। 60 FPS আপনারা কিন্তু লেফট সাইডে দেখতে পাচ্ছেন একদম টোটাল 60 FPS কিন্তু আমার এখানে লক রয়েছে। আর এখানে মূলত কি অ্যাপিং নিয়ে আমার সব থেকে বেশি কমপ্লেন, কি অ্যাপিংয়ের কারণে কিন্তু আমি এইটার রেটিং কিন্তু এখানে বেশি দিব না, কারণ কি অ্যাপিং এখনও কিন্তু তাদের অনেক কাস্টমাইজ করার দরকার আছে, ঠিক আছে, নাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ঠিকমতো গেম প্লে করতেন। আপনি কিন্তু রাইট সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রোলগুলো দিয়ে দিচ্ছে কোথায় কী কী ইউজ করতে হবে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1, 2 এখানে কিন্তু মেন ওয়েপেন, অ্যান্ড 3তে কিন্তু সেকেন্ডারি ওয়েপেন। আপনারা ইচ্ছা করলে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন, অ্যান্ড কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও দেখিয়ে দিব। অ্যান্ড মেন সমস্যা যেটা হইতেছে আমার কিন্তু ওয়েপেন সেজ নিয়ে মেন সমস্যা হইতেছে। আপনারা কিন্তু জানেন 1, 2, 3 মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু গান সুইচ করে থাকে, আর আমি কিন্তু 2, 3, 4 এর মাধ্যমে কিন্তু গান সুইচ করে থাকি। সো যে সমস্যাটা হইতেছে আমি একটু লবিতে আসি, অ্যান্ড এখানে একটু দেখাই দিই। সো এখানে কিন্তু আপনাদের একটু প্রুভ করে দিই কি সমস্যাটা হইতেছে। সো আমি কিন্তু এখানে একে যদি প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমার ইএমপি গানটা আসতেছে, অ্যান্ড এগেইন যদি একে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার MP40 আসার কথা, আমি কিন্তু একে ক্লিক করতেছি কোনো গান কিন্তু এখানে আসতেছে না। সো এইটাই হচ্ছে সব থেকে বড় কমপ্লেন আমার এখানে, যার কারণে কিন্তু আপনারা ঠিকমতো গেম প্লে করতে পারবেন না, কারণ আমরা এতদিন যেটা নিয়ে অভ্যস্ত হয়ে আছি সেটা কিন্তু এখানে পাইতেছি না। দেন হচ্ছে এখানে কিন্তু 4 নম্বরে ক্লিক করলে কিন্তু আমাদের যে প্যান্ট আছে এটা হাতে আসবে, ঠিক আছে। সো ডিজার ডিগল যদি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু 4-এ ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ডিজার আসবে না। সো এটাই হচ্ছে আরেকটা কমপ্লেন। অ্যান্ড এখানে কিন্তু সেকেন্ড নম্বরে যেটা রয়েছে এখানে কিন্তু দেখাইতেছে নম্বর 3তে কিন্তু হচ্ছে MP40, ঠিক আছে। সো নম্বর 3তে ক্লিক করলে কিন্তু MP40 আসছে, এখানে কিন্তু ডিজার আসতেছে। অ্যান্ড এই যে গানের যে কম্বিনেশন রয়েছে এটা উল্টাপাল্টা হয়ে রয়েছে, আমরা কিন্তু এইভাবে ইউজ করি না, আমরা কিন্তু টোটাল 3টা 1, 2, 3 অথবা 2, 3, 4 এর মধ্যে কিন্তু আমরা গান সুইচটা করে থাকি, সবকিছু কিন্তু এর ভিতরে কন্ট্রোল করে থাকি। সো এই সমস্যাটা এখানে ফেস করতেছে। তাছাড়া কিন্তু গুলালের ক্ষেত্রে একটা ক্লিক করলে 2টা গুলাল পড়ে যেতেছে, এই সমস্যাটাও কিন্তু এখনো ফেস করতেছি। আর তাছাড়া সেন্সিটিভিটির কথা দিয়ে আমি এখানে কিন্তু সেন্সিটিভিটি কখনোই কমপ্লিট করব না, কারণ সেন্সিটিভিটি কিন্তু পুরাই ওপি আছে। অ্যান্ড এই ফ্রি ফায়ারের OB42 আপডেট আসার আগে এই যে ভার্সনটা ছিল ফ্রি ফায়ার ম্যাক্স, এটা কিন্তু বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়াতে ছিল না, সিঙ্গাপুর সার্ভারে কিন্তু এটা ছিল। অ্যান্ড ওখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখছিলাম ওখানে কিন্তু যে সেন্সিটিভিটি সমস্যা ছিল এটা কিন্তু অনেক একটু বেশি পরিমাণে ছিল। সো এই আপডেটে ফিক্স করে দিচ্ছে, আশা করবো যে নেক্সট আপডেটে আরো ভালো করে দেবে। আর আমরা কিন্তু এমুলেটরগুলো যেটা হচ্ছে ব্লুস্ট্যাক বলেন অথবা MSI বলেন সবগুলো বাদ দিয়ে আমরা কিন্তু এখানে শিফট করবো, কারণ হচ্ছে এত সুন্দর পরিমাণ এখানে কিন্তু গ্রাফিক্স পাওয়া যাচ্ছে, কোনো পরিমাণ লেগের কোনো ইস্যু নাই। আর আমি একটু হেডশটের দিকটা দেখে দিই, অনেকে কিন্তু হেডশটের জন্য অপেক্ষা করতেছে কিরকম হেডশট লাগতেছে। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পরীক্ষার একদম কোনো সেটিংসই কিন্তু এখনো করি নাই, তবুও কিন্তু আমার হেডশট কিন্তু দেখতে পাচ্ছেন একদম রেড নম্বর কিন্তু লাগতেছে। অ্যান্ড এই সেন্সিটিভিটি কিন্তু আমার কাছে মারাত্মক লাগছে ভাই, আপনি ড্রাগটা দিয়ে এতটা মজা পাইবেন ভাই যেটা কিন্তু ফ্রি ফায়ারের অন্য কোনো এমুলেটরে কিন্তু কখনোই পায় নাই। অ্যান্ড এই এমুলেটর ইউজ করলে কিন্তু মোবাইলের মতো সেন্সিটিভিটি এরকম একটা জিনিস পাইবেন। অ্যান্ড এই যে এই জিনিসটা আছে মানে আমাদের যে সেন্সিটিভিটি অ্যান্ড এই ফুল ডিসপ্লেটাই কিন্তু টাচ, আপনি এই ডিসপ্লে যে কোনো জায়গায় যদি মাউস কার্সারতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ফায়ার বাটনের কাজ হবে। তো এখানে যে কাস্টম এসিডটা ইউজ করছে এখানে কিন্তু ফুল গেইনার সাপোর্টে কিন্তু তারা করছে। অ্যান্ড অনেকে মনে করে যে ভাই এইটা ইউজ করার পর আইডি সাসপেন্ড হইতে পারে নাকি। সো যারা নতুন প্লেয়ার আছে এটা কিন্তু অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়াইতে পারে। তো ভাই এখানে কোনো সাসপেন্ডে কোনো ইস্যু আসবে না, কারণ হইতেছে এটা গেইনা ফ্রি ফায়ার অফিসিয়ালি কিন্তু গুগল প্লে গেমসের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে তারা কিন্তু এটা রিলিজ করছে। অ্যান্ড এই গুগল প্লে গেমসের ভিতরে কিন্তু সব ধরনের গেমস কিন্তু এখানে পাইবেন না, যে যে কোম্পানি তাদের সাথে কন্ট্যাক্ট করবে আর যে যে গেমগুলো ফেমাস আছে সেগুলাই কিন্তু এখানে আসবে জাস্ট পিসিতে গেম প্লে গুলো করার জন্য। সো মেন সমস্যা কিন্তু আমার একটাই, অন্য কোনো সমস্যা নাই, ম্যাক্রোনের কোনো সমস্যা নাই, কারণ আপনারা যদি ম্যাক্রো ইউজ করে যান সেখানে কিন্তু ম্যাক্রো গেমারের ম্যাক্রোগুলো এখানে এগেন ইউজ করতে পারবেন, কোনো প্যারা নাই। আর সমস্যা শুধু একটাই, এই গান সুইচ নেই। গান সুইচ যদি ঠিকমতো করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো মতো গেম প্লে করতে পারেন। তাছাড়া কিন্তু এই যে মাউসের যে হুইলটা আছে এটা কিন্তু চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আপনারা গানগুলো কিন্তু সুইচ করতে পারবেন। সো এটা একটু ভালো দিক আমার মনে হয়েছে। আর আমি একটু কাস্টম এসিডি গুলো এখানে দেখিয়ে দিব। সো আমি এখান থেকে ব্যাক যাই। সো আমরা এখানে চলে যাবো সেটিংস এন্ড সেটিংসে যাওয়ার পর একদম নিচে কিন্তু আমাদের কিবোর্ড নামে অপশনটা আছে। অন্যান্য গেমে যেরকম কিবোর্ড কন্ট্রোল থাকে সেরকম কিন্তু আমরা কিবোর্ড কন্ট্রোলগুলোকে এখানে পেয়ে গেছি। তো এখানে রিলোডের জন্য যে কোনো বাটন আপনারা কিন্তু ইউজ করতে পারেন, এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। আগের আপডেটে কিন্তু কাস্টমাইজ ছিল না। তো যাই হোক আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন এখান থেকে। তো যে কোনো বাটন এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। তবে এখানে কিন্তু ওয়েপেন যেগুলো আমি কিন্তু
প্রচুর ট্রাই করছি একটা থেকে আরেকটা চেঞ্জ করে, তবুও কিন্তু আমার ওয়েপেনের সুইচগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ফিক্স করতে পারি নাই। তাছাড়া কিন্তু অন্য যেগুলো রয়েছে সবগুলো চেঞ্জ করলে কাজ করছে, কিন্তু ওয়েপেনে এগুলো কাজ করে নাই। সো নেক্সট আপডেটে আশা করবো যে এটা ফিক্স হয়ে যাবে, এন্ড এটা ফিক্স হইলেই ভাই আমি পার্মানেন্টলি এটা কিন্তু শিফট হয়ে যাবো, কারণ এটা সেন্সিটিভিটি এন্ড এটার গ্রাফিক্স ভাই পুরা ওপি ভাই। সো আমি যেটা বলছিলাম 4GB র্যামের পিসিতে কিন্তু আপনারা ইজিলি গেম প্লে করতে পারেন। সো কি কারণে বলছিলাম, এন্ড যাদের সিপিইউ কোড হচ্ছে দুটা রয়েছে তারা কিভাবে খেলতে পারবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো সেজন্য আমি এখানে একটু এটা ছোট করি, এন্ড আমি এখানে ওপেন করবো হচ্ছে টাস্ক ম্যানেজার। এন্ড টাস্ক ম্যানেজার ওপেন করার পর আপনারা কিন্তু এখানে টোটাল সিপিইউ এন্ড মেমোরি ইউজেস দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু মেমোরি ইউজেসে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গুগল প্লে গেমস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল কতটুকু এমবি এখানে ইউজ করছে সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। টোটাল এখানে কিন্তু 511, এন্ড দেন হচ্ছে এখানে আছে কিন্তু 150, এন্ড এখানে কিন্তু আছে 72। সো টোটাল কত হলো এখানে একটু ক্যালকুলেশন করে আপনি হিসাব করে নেবেন টোটাল কতটুকু ইউজ হলো। এখানে কিন্তু 1GB পর্যন্তও কিন্তু র্যাম এখানে ইউজ হয় নাই। আর আপনি যদি 4GB র্যাম আপনার পিসিতে থাকে এন্ড আপনি যদি একটা অপটিমাইজ উইন্ডোজ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 2GB ইউজ হইবে সর্বোচ্চ, এন্ড আপনার কিন্তু 2GB কিন্তু এখানে ফাঁকা থাকে। সো 2GB যদি আপনার ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু 4GB র্যামের পিসিতে ইজিলি কিন্তু খেলতে পারবেন। এন্ড দেন সিপিইউ এর যে বিষয়টা বলছিলাম, আপনার যদি কোড যদি দুটা থাকে সেক্ষেত্রে খেলতে পারবেন কি হবে। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গুগল প্লে গেমস যেটা রয়েছে এটা কিন্তু সিপিইউ ইউজে এখানে ক্লিক করলে টোটাল কিন্তু সিপিইউ ইউজ দেখা যাচ্ছে কোনটা সর্বোচ্চ ইউজ হইতেছে। এখানে কিন্তু গুগল প্লে গেমস এখানে দেখছেন 9%, 11%। সো এরকম কিন্তু দেখাইতেছে সর্বোচ্চ পরিমাণ এখানে কিন্তু ইউজ হইতেছে না। এন্ড গেম প্লে করার অবস্থায় কিন্তু আমি চেক দিছি আহামরি কিন্তু কোনো ইউজ আমি এখনো পর্যন্ত পাই নাই। সো আশা করতেছি নেক্সট আপডেটে আরো অপটিমাইজ করবেন, আরো অপটিমাইজ করার ফলে আপনারা যারা লো এন্ড পিসি ইউজার রয়েছেন একদম ফুল স্মুথলি আল্ট্রা গ্রাফিক্স খেলতে পারবেন। আর যদি আল্ট্রা গ্রাফিক্সও যদি খেলতে না পারেন সেক্ষেত্রে স্মুথে ভাই খেলতে পারবেন। তো ফাইনালি কিন্তু আমাদের দিন চলে আসছে এমুলেটর গুলোরে বাদ দেওয়ার জন্য। এন্ড এমুলেটর গুলোরে বাদ দিয়ে দিলে যে বেনিফিট গুলো আমরা পাবো, যেরকম হইতেছে আমাদের প্রতিনিয়ত একটা সেটিং আজকে করলেন আগামীকালকে সেই সেটিংসে গেম প্লে করতে গেলে কিন্তু সেই সেটিংসে এগেইন কিন্তু সেম সেন্সিটিভিটি পান না, সেন্সিটিভিটি চেঞ্জ হয়ে যায় এন্ড হেডশট গুলো লাগে না। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে আশা করতেছি। তো দেখা যাক ফাইনালি আমরা এটা শিফট হয়ে যাবো কিছুদিনের মধ্যে, তবুও কিন্তু আমি এটা টেস্ট করতে থাকবো। এন্ড আপনারা যদি চান যে ভাই এই অবস্থায় হচ্ছে আমরা এটা ইউজ করতে চাই, অবশ্যই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এন্ড আপনারা যদি চান যে ভাই এটা সম্পর্কিত এগেইন আরো ভিডিও আনতে, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করবো। এন্ড এটা তো আমি অবশ্যই টেস্ট করতেই থাকবো, যেহেতু নতুন কিছু আসছে এন্ড এটা টেস্ট করলে আমার আরো অভিজ্ঞতা হবে এটা সম্পর্কে, কারণ এটা সম্পর্কে আমার কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতা নাই যেরকম আমার অন্যান্য এমুলেটর ব্লুস্ট্যাক বলেন যে কোনো এমুলেটর সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা আছে গুগল প্লে গেমসের এখানে কিন্তু তত অভিজ্ঞতা নাই। এন্ড এখানে আমার অনেক শিখার বিষয় আছে যার কারণে কিন্তু আমি এখন থেকে শেখা শুরু করতেছি, আর এটা অবশ্যই আমি ইউজ করতে থাকবো। আর আপনারা কিন্তু এখানে টেস্ট করতে পারেন, একটু ট্রেনিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতটা আসবে এন্ড সেন্সিটিভিটি গুলো কিন্তু এখানে হাতে চলে আসবে। সো আপনাদের মর্জি আপনারা টেস্ট করতে পারেন। তো গাইস আজকের ভিডিও টপিক কিন্তু এমন ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।